আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন আমরা প্রজন্ম বাঁচাও নামে একটা দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করেছি। বিজেপির শাসনে প্রায় 8 বছরে পরিকল্পিতভাবে সরকার এবং শাসক দল মিলে আজকের প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্ম একের পর এক প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র করেছেন, তার হাত থেকে আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য, বাঁচানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করেছি। এক হচ্ছে স্কুলের মধ্যে শিক্ষককে না দিয়ে মেধাকে হত্যা করা, ছাত্রছাত্রীদের জীবনকে অন্ধকারে নিয়ে যাওয়া, বেকারদের হাতে কাজ না দিয়ে তাদেরকে হতাশাগ্রস্ত করা, তাদের হাতে নেশা তুলে দিয়ে তাদের নেশাগ্রস্ত করা, গোটা রাজ্যে মাকড়সার জালের মতো নেশার সাম্রাজ্য বিস্তার করা, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেলা করে নয়ন শাহ 13 বছরের শিশুকে খুন করা, প্রসেনজিৎ সরকার ধর্মনগরে ডেলিভারি বয় তাকে খুন করা, একটা বাচ্চা শিশু 10 টাকা চুরির অপরাধে নাম করে 2 জন বিজেপির নেত্রী ওই ভাগলপুরে সমাজারে সেখানে তার উপর যে আক্রমণ অত্যাচার করেছেন, এলাকায় সামাজিকতাকে নষ্ট করে দিয়ে যে ভয়ঙ্কর রূপে চারদিক থেকে যে আক্রমণ, শিক্ষায়, জীবন যাপন, কর্মসংস্থান সব দিক মিলে যে আক্রমণ আমাদের রাজ্যে নামিয়ে আনেছে বিজেপির নেতৃত্বে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাস্তায় নামছি। আমরা মনে করেছি স্কুলে পড়ুয়া ছাত্র থেকে ভবিষ্যতে জন্মগ্রহণ করা শিশুটার ভবিষ্যৎ অন্ধকারে পরিকল্পিতভাবে সরকার নিয়ে যাচ্ছেন, শাসক দল নিয়ে যাচ্ছেন। নেশায় কোনো একজন বাণিজ্য করেন, গ্রেপ্তার হচ্ছেন মানে বিজেপির নেতা। বিভিন্ন মহিলাদের উপর আক্রমণ করছেন কারা? বিজেপির নেতা। শিশুকে হত্যা করছেন কে? বিজেপির নেতা। প্রসেনজিৎকে হত্যা করেছেন কে? বিজেপির নেতা নেত্রী। 13 বছর নয়ন শাহকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বিজেপির নেতা। এই সব মিলে আমরা মনে করেছি আজকের দিনে দাঁড়িয়ে ধর্মনগর থেকে সাবরুম প্রজন্ম বাঁচাওয়ের আহ্বান আমরা নিয়েছি এবং সেই আহ্বান নিয়ে মানুষের কাছে যাচ্ছি। একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে প্রজন্ম বাঁচাও কর্মসূচি আমরা হাতে নিয়েছি।